আমি ডাক্তার দিবাকর সরকার। আমি সরকারি হাসপাতালে অর্থোপেডিক সার্জারিতে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আমি অর্থোপেডিক সার্জারির বিভিন্ন টপিকস নিয়ে গুড লাইফের সাথে আলোচনা করি। চোখ রাখুন গুড লাইফে অর্থোপেডিক সার্জারির বিভিন্ন বিষয় জানতে। ব্যাক পেইন বা কোমর ব্যথা। দেখুন, কোমর ব্যথায় আমরা কখনো কখনো আক্রান্ত হয়নি এরকম মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট। কারণ আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে কোমর ব্যথা আক্রান্ত হতে পারি। এর যদি আপনারা কারণ বলেন, লটস অফ কজ, অনেক কারণ আছে। বয়স অনুযায়ী, লক্ষণ অনুযায়ী, তারপরে কি কাজ করে সেইটা অনুযায়ী, আঘাত পেয়েছে, আঘাত পায়নি, এটার কারণ আমি বলে শেষ করতে পারবো না। খুব সহজ ভাষায় যদি বলে থাকি বয়স অনুযায়ী, তাহলে ইয়াং জেনারেশনদের কিন্তু এখন আমাদের এই ব্যাক পেনের খুব প্রবণতা দেখছি। কারণ সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ ডেস্ক জব। ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনটা ডেস্ক জবে অভ্যস্ত, এক্সারসাইজ কম করেন, যার ফলে তার মাসেলগুলা কিন্তু খুব বেশি সচল থাকে না, ব্যাক মাসেল বিশেষ করে। সেক্ষেত্রে অনেক কর্পোরেট যারা জব করেন তারা কিন্তু এই ব্যাক পেনে আক্রান্ত হতে পারে। বৃদ্ধদের ক্ষেত্রে যারা 60-এর উপরে বয়স, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যাক পেনের একটা কমন লক্ষণ আমাদের কাছে নিয়ে আসে যে কোমর ব্যথা। এক্ষেত্রে খুব কমন যদি বলে থাকি যে ব্যাক পেনের বয়স্কদের ক্ষেত্রে কমন কারণের মধ্যে একটা সবচেয়ে বেশি, যেটা হচ্ছে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ, যেটা বর্তমান বিশ্বে এখন বলা হচ্ছে নীরব ঘাতক। অর্থাৎ তার কোমরের যে হাড় বা দেহের যে হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে সেটা সে টেরই পাচ্ছে না, এই জন্য এটাকে নীরব ঘাতক বলা হচ্ছে। আমি খুব সিম্পলিভাবে বলতে চাই যে ব্যাক পেন হলেই কিন্তু এটাকে আপনাদের প্রথম থেকেই সতর্কতার সহিত নিতে হবে। কখনো কখনো এটা কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। কখন ডাক্তারের কাছে যাবেন প্রশ্ন তো সেটাই চলে আসছে। কারণ আমাদের এই দৈনন্দিন জীবনে আমাদের ইয়াং জেনারেশনটা এতই ব্যস্ত, বেসিক্যালি কম্পিটিশনের যুগে সত্যিই ব্যস্ত থাকা স্বাভাবিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শরীরটাকে আপনাদের শরীরটা সচল রাখতে গেলে এই ব্যাক পেনটাকে ইগনোর করা যাবে না। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা দীর্ঘ সময় মোটর বাইক চালান কিংবা দীর্ঘ সময় ডেস্কে কাজ করেন, তারা যদি কখনো কখনো এই ব্যাক পেনের সমস্যায় ভোগ করেন এবং সেটা যদি কখনো ডান অথবা বাম পায়ের দিকে প্রবাহিত হয়, সেটা কিন্তু ইগনোর করবেন না। দ্রুত ভিত্তিতে ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। বয়স্কদের ক্ষেত্রেও সেম, যদি ব্যাক পেইন হয় এবং সেটা আপনার জীবনযাত্রার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে, ইগনোর করবেন না, চলে আসবেন ডাক্তারের কাছে। এখানে আসলে কিছু কিছু নিয়ম খুব ভালো কাজ করে পরবর্তীতে ব্যাক পেন হওয়া থেকে নিজেকে বিরত রাখতে। যেমন যাদের ব্যাক পেন হয়, যখন ব্যাক পেন হয় তখন ব্যাক মাসেলটাকে রেস্ট দিতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, সামান্য কিছু পেইন কিলার যদি খুব বেশি ব্যথা হয় খাওয়া যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে রোগটা নির্ণয় করে। কখনো কখনো কিছু ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে, দেখবেন অনেক সময় ডাক্তাররা আপনাদের কাছে ব্যাক পেন নিয়ে গেলে তখন যখন পেনটা কমে আসে তখন সেটাকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে কিন্তু রোগীরা অনেক ক্ষেত্রে ভালো থাকে। এই ক্ষেত্রে আপনাদের ডেস্কের যে পজিশান, সেই পজিশান কিংবা মোটর বাইক চালানো কিংবা ডেস্কে যে কাজ করবেন চেয়ারে বসে, সেই কাজেরও ক্ষেত্রে কিন্তু অনেক নির্দেশনা ডাক্তারের কাছে গেলে আপনাকে ডাক্তাররা দিয়ে দিবে। সেই অনুযায়ী কিন্তু আপনারা যদি চলাচল করেন, পরবর্তীতে কিন্তু ব্যাক পেন থেকে নিজেকে বিরক্ত রাখতে পারবেন। তাই আপনাদের পরামর্শ দিব, যাদের এই জাতীয় ব্যাক পেন হচ্ছে, যারা ব্যাক পেনের কারণে নর্মাল লাইফ হ্যাম্পার হচ্ছে অথবা এই মাজার এই ব্যথাটা তার পায়ের দিকে চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে ইগনোর না করে রেজিস্টার্ড কোনো নিকটস্থ অর্থোপেডিক ডাক্তারকে দেখায়, সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী জীবনটা ব্যথামুক্তভাবে কাটাবেন। প্রিয় দর্শক, অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমি গুড লাইফের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, আমি আছি গুড লাইফের সাথে।